হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে বন্ধুদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার শাকের রেসিপি, সরিষা শাক ভাজি রেসিপি। তো সরিষা শাকটা সাধারণত দেখা যায় যে শীতের সময় একটু বেশি খাওয়া হয়। তো একটু এই শাকটা অনেক রকমভাবেই রান্না করা যায় আর অনেক রকমভাবে খাওয়াও হয়। তো আমি এভাবে করি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা করে দেখবেন, ভালো লাগবে। তো এই জন্য আমি এখানে একটা প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। তো কালো জিরাটা যখন ফুটে উঠে ভালো গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আমি বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলোকে আমি শাক যে পরিমাণে নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী এতটুকুই বেগুন লেগেছে। আপনারা যে যে পরিমাণে নেবেন সেই অনুযায়ী দিতে পারেন। তো বেগুনের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা একটু বুঝে দেওয়া ভালো, বেগুনে লবণ হলে, শাকে লবণ হলে কিন্তু ভালো লাগে না বেশি হয়ে গেলে। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ আর লবণ দিয়ে আমি বেগুনগুলোকে এভাবে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে জাল দিয়ে। আমি একটু ঢেকে দিয়েছিলাম বেগুনটা ভালো নরম হয়ে ভাজা হওয়ার জন্য। দেখুন বেগুনগুলো কি সুন্দর ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজা হয়ে যাওয়া বেগুনগুলোকে তুলে নিচ্ছি। শাকগুলোকে আমি আর একটু তেল অ্যাড করছি। তো শাকগুলোকে আমি ধুয়ে সুন্দর করে এভাবে দেখুন কেটে নিয়েছি। খুব বেশি ছোট একদম কুচি কুচি করিনি, আবার একদম বড়ও করিনি। তো আমি এভাবে কেটে নিয়েছি। তো কেটে রাখা শাকগুলোকে আমি তেল যে গরম করেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি। শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাক তো আসলে আমাদের জন্য, শরীরের জন্য কতটা উপকার আমরা সবাই জানি। তো শাকটা সাধারণত দুপুরে ভাতের সাথে খেলে বেশ ভালোই লাগে। তো একটু অন্যরকমভাবে রান্না করলে তো ভালোই লাগে। তো এটা খুব সহজ পদ্ধতিতে রান্না। তো শাকটা মোটামুটি দেখুন শাকের থেকে রস বের হওয়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আমি হলুদ, লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝালটা আপনারা বুঝে খাবেন, যে যেরকম দিবেন। তো এখানে আমি 1 আঁটি মতো শাক নিয়েছিলাম, তো আমার এই পরিমাণে লেগেছে। তো শাক থেকে রস বের হওয়া শুরু হয়ে গেছে। তো রস শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি, ঢেকে দিয়েছি শাক সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন একটু খেয়াল রাখতে হবে শাকগুলো যেন সুন্দর সবুজ থাকে। দেখুন শাকগুলো কত সবুজ আছে আর বেশ ভালো নরম হয়ে গিয়েছে। তো এখন শাকগুলোকে আমি যতটুকু রস আছে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করতে করতে মোটামুটি রসটা শুকিয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে আমি একটু শাকের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটা খুবই চটজলদি রেসিপি, খুব কঠিন কিছু না। তো বেগুনটা ভেজে নিলে আর শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলে মোটামুটি খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তো বেশ অন্যরকম স্বাদের হয়, ভালোও লাগে। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার শাক ভাজা মোটামুটি রেডি। তো আমি বেগুনগুলোকে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি বেগুনগুলো একটু মিশিয়ে দেওয়ার পরে 1-2 মিনিটের মতন একটু ঢেকে দিয়েছি। তো ঢেকে আমি এখন বেগুনগুলো একটু নরম হয়ে গিয়েছে, শাকটাও বেশ নরম হয়ে গিয়েছে। বেগুনের সাথে শাকগুলোকে এভাবে দেখুন একটু প্রেস করে বেগুনগুলোকে আমি এভাবে শাকের সঙ্গে যেন মাখা মাখা হয় জিনিসটা, এরকম করে দিচ্ছি। তো এখন আমি তুলে নিচ্ছি। তা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু অসাধারণ স্বাদে। আপনারা করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। তো একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাই। দেখুন শাকটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা করে দেখবেন, ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।